আমরা বিচারকদের পারমিশন অনুসারে আমরা আমাদের প্রক্রিয়া শুরু করছি। এখন তথ্যপ্রযুক্তির সাহায্যে মূলত আমরা আমাদের আইডিয়াটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আরো সৃজনশীলভাবে প্রকাশ করতে পারি। তাই তথ্যপ্রযুক্তিকে আমরা প্রশ্ন রেখেছিলাম যে মানুষ যদি তথ্যপ্রযুক্তি কোনো কাজে না আসতো তাহলে এত মানুষ তার সৃজনশীলতা প্রকাশ করতে কীভাবে? মূলত তথ্যপ্রযুক্তি থেকেই সাহায্য এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতার কারণে সে তার সৃজনশীলতা বিস্তার ঘটাতে পেরেছে। হ্যাঁ, তথ্যপ্রযুক্তি ছাড়া আমরা একটু দিনও কল্পনা করতে পারি না। আমাদের জীবনের দৈনন্দিন কাজ থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেখানে তথ্যপ্রযুক্তির ব্যবহার নেই। আমাদের লেখার সৃজনশীলতা বাড়বে এবং লেখার যে মনোভাবটা বাড়বে। আমরা যদি পৃষ্ঠা নষ্ট হয়ে যায় তার যদি না লিখে প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে বা কম্পিউটারে নোটের মধ্যে যদি এগুলো লিখি তাহলে বারবার কেটে আবার ওইটাকে ঠিক করতে পারবো। তবে আমরা যদি খাতার মধ্যে লিখি, আমরা খাতার মধ্যে না লিখে কম্পিউটার ব্যবহার করে এই জিনিসটাকে আমরা ক্লিয়ার করতে পারবো। এখন প্রযুক্তি ব্যবহার করাই যে ক্ষতি তা কিন্তু নয়, অতিরিক্ত করে সৃজনশীলতা অর্জন হয়। সুনামগঞ্জ সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি SUGC DS কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মন্ডলী, সহবিতার্কিক বন্ধুগণ ও দর্শক শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও আদাব। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষের সৃজনশীলতা কমিয়ে দেয়। আমি তৃতীয় বক্তা এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার প্রথম বক্তা সংজ্ঞান করেছেন এবং দ্বিতীয় বক্তা ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন। আমি তৃতীয় বক্তা হিসেবে বিষয়টি যুক্তি দিয়ে ও খণ্ডন করে বিষয়টি ক্লিয়ার করব। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যে সময় নষ্ট করে তা কিন্তু নয়। আমরা যদি প্রযুক্তি অতিরিক্ত ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আমরা যদি অনলাইনে ঘোরাফেরা করি তাহলে কিন্তু আমাদের সাজেস্টেড ফর ইউ অনেক কিছু আছে যা আমাদের পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন, যা আমাদের ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো জিনিস নয়। যদি আমরা সাজেস্টেড ফর ইউ জিনিসগুলো আমাদের চোখের সামনে আছে, আমরা যদি ইউটিউবে সাজেস্টেড ফর ইউ ভিডিওগুলো দেখি তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারি, শুনতে পারি। সাজেস্টেড ফর ইউ মানে হলো গিয়ে অনেক কিছু মানে আমাদের জানা অজানা সবকিছু জিনিস আমাদের চোখের সামনে আছে। আমরা যদি সাজেস্টেড ফর ইউ ভিডিওতে ক্লিক করি অনেক কিছু দেখতে পারবো, বা সাজেস্টেড ফর ইউ গুলো আমরা যদি একটু ভালোভাবে শিক্ষা প্রক্রিয়াটা জটিল হচ্ছে এবং সৃজনশীলতা নিষ্পৃষ্ট হয়ে ওঠে অলস। মাননীয় সভাপতি সারাক্ষণ প্রযুক্তি নিয়ে বসে থাকলে ক্রিটিক্যাল থিঙ্কিংটা সুযোগ থাকে না। আর কোনো ছাত্রীটা কথা যখন সে সারাক্ষণ প্রযুক্তি নিয়ে প্রশ্ন রেখে দেয়ালে বন্দি প্রযুক্তি আসক্ত শিশু কখনো পাবে না। আর দুর্ভাগ্যবশত প্রযুক্তি আসক্ত শিশু জানে অনেক, তবে ভাবতে জানে আর প্রযুক্তি যদি আমাদের উপকারী আসতো তাহলে ডিজিটাল ডেটক্স নামে শব্দটি কখনো উৎপত্তি হতো না। দ্বিতীয়ত, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানুষকে ব্যক্তিত্বহীন করে তোলে। সুচিত্র ভট্টাচার্য বলেছেন, মানুষ নিজের চিন্তা ও কর্মের মাধ্যমে নিজেকে গড়ে তোলে। অথচ মানুষ যখন দিনের বেশিরভাগ সময় প্রযুক্তিতে ব্যয় করে তখন তার মধ্যে চিন্তা, ভাবনা, কল্পনা, মেধা, ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। মাননীয় সভাপতি সমস্যার সমাধান যদি একজন বের করে তখন সবাই তাকে অনুসরণ করা হিসেবে ব্যবহার করে এর ফলে সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। বিষয় নির্ধারণ করা হয়েছে প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা মানুষের সৃজনশীলতাকে কমিয়ে দিচ্ছে। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করি। আমি দলের প্রথম প্রযুক্তির মধ্যে আমাদের একটি যন্ত্রপাতি স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, আমাদের প্রযুক্তিটাকে চুলভাবে ব্যবহার করতে হবে। প্রযুক্তি আমরা আমাদের শিক্ষাঙ্গনে কাজে লাগাবো এবং কোনো একটা ইনফরমেশন দিতে পারি এবং আমরা চিন্তার সময়টা রাখতে পারি। এবং মাননীয় সভাপতি ওনারা বলতেছেন যে প্রযুক্তি অতিরিক্ত ব্যবহার তাদেরকে চিন্তার নাকি কোনো ক্ষতি করে না। আসলে অতিরিক্ত ব্যবহার করতে আমরা বর্তমানে দেখি যে শিক্ষার্থীরা অতিরিক্ত ব্যবহার খুব বেশি পরিমাণে করছে। তাদের কাছে একটা সেকেন্ড পর্যন্ত টাইম দিয়ে প্রযুক্তি ব্যবহার পড়াশোনার সময়টা পর্যন্ত তারা ইন্টারনেট চালাচ্ছে। আমাদের লেখার সৃজনশীলতা বাড়বে এবং লেখার যে মনোভাবটা বাড়বে। আমরা যদি পৃষ্ঠা নষ্ট হয়ে যায় তার যদি না লিখে
প্রযুক্তি ব্যবহার করে মোবাইলে বা কম্পিউটারে নোটের মধ্যে যদি এগুলো লিখি তাহলে বারবার কেটে আবার ওইটাকে ঠিক করতে পারবো। তবে আমরা যদি খাতার মধ্যে লিখি, আমরা খাতার মধ্যে না লিখে কম্পিউটারে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা ক্লিয়ার করতে পারবো। এখন প্রযুক্তি ব্যবহার করাই যে ক্ষতি তা কিন্তু নয়। অতিরিক্ত প্রশ্ন রেখেছিলাম যে মানুষ যদি সত্যি যদি তথ্য প্রযুক্তি কোনো কাজে না আসতো তাহলে এত মানুষ তার সৃজনশীলতা প্রকাশ করতে কিভাবে? মূলত তথ্য প্রযুক্তি থেকেই সাহায্য এবং তথ্য প্রযুক্তি সহযোগিতার কারণে সে তার সৃজনশীলতা বিস্তার ঘটাতে পেরেছে। হ্যাঁ, তথ্য প্রযুক্তি ছাড়া আমরা একটু দিনও কল্পনা করতে পারি না। আমাদের জীবনের দৈনন্দিন কাজ থেকে শুরু করে এমন কোনো কারণে যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার নেই। প্রত্যেকে কিন্তু ভালো বলেছে এবং কেউ কারো থেকে কম নয়। যুক্তি খণ্ডন উপস্থাপন করা অত্যন্ত চমৎকার হয়েছে এবং কাউকে যে নম্বর দেওয়া যাবে একজনকে কম একজনকে বেশি এরকম অনেকটাই কঠিন হয়েছে। ম্যাডাম মনে হয় এরকমটাই দেখেছেন। অত্যন্ত ভালো হয়েছে, সবাইকে ধন্যবাদ। প্রযুক্তি আমাদের অনেক দিয়েছে জীবনের উপযোগী, কিন্তু আমরা যদি